হরে কৃষ্ণ। আগামী 20 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী বা জয়া একাদশী। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে 19 তারিখ একাদশী ব্রত পালিত হবে। আজকের এই ভিডিওতে বর্ণনা করব ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে প্রদান করব। আপনি আপনার স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময় দেখে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করবেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পালনটিও কিন্তু ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই যথাসময়ে একাদশী ব্রতের পালন করতে হবে। ঠিক আছে? যারা একাদশী ব্রত নিয়মিতভাবে পালন করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে একাদশী ব্রত শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে শুরু করবেন এ সম্পর্কে আপনার একেবারে ধারণা নাই, তাদের জন্য এই চ্যানেলে আগে থেকে অনেক ভিডিও আপলোড করা আছে। আপনি যে বিষয়টি জানেন না সেই সম্পর্কে ভিডিও দেখে নেবেন। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভৈমী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামেই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরার নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল। কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করছো। তোমাদের ধিক, এক্ষুনি তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুইজনেই দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো।
এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুইজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমারও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্য এই একাদশীর প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নি অষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। তো এই ছিল মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। তো এখানে যে তারিখগুলো দেওয়া আছে, এই তারিখ অনুসারে একাদশী ব্রত পালন করতে হবে। আর একাদশী ব্রত করার পর মানে পরদিন সকালবেলা এই ঘড়ির যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে আপনাকে পালন করতে হবে। বাংলাদেশে 20 ফেব্রুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা 6:35 থেকে 10:11 মধ্যে পালন করতে হবে। এভাবে চট্টগ্রামে 6:20 থেকে 10:11, ঢাকা 6:27 থেকে 10:17, মায়াপুর 6:05 থেকে 9:55, ইম্ফল 5:44 থেকে 9:33, গুয়াহাটি এবং আসাম 5:54 থেকে 9:42, কলকাতা 6:04 থেকে 9:55, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 6:12 থেকে 10:04, পাটনা 6:20 থেকে 10:09, কাঠমান্ডু 6:36 থেকে 10:23, চেন্নাই এবং তামিলনাড়ু 6:29 থেকে 10:24, নাগপুর 6:40 থেকে 10:31, বৃন্দাবন 6:51 থেকে 10:39, দিল্লি 6:54 থেকে 10:41, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:39 থেকে 10:33, ত্রিভাদ্রম 6:39 থেকে 10:37, কলম্বো 6:26 থেকে 10:24, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:39 থেকে 10:35, আহমেদাবাদ 7:08 থেকে 10:58, মুম্বাই এবং মহারাষ্ট্র 7:03 থেকে 10:56, উদমপুর 7:07 থেকে 10:51, পুনে 6:59 থেকে 10:52, পশ্চিমবঙ্গ 6:09 থেকে 9:56, বিহার 9:19 থেকে 10:08, ঝাড়খণ্ড 6:18 থেকে 10:07, শিলং এবং মেঘালয় 5:53 থেকে 9:41, মণিপুর 5:44 থেকে 9:33, মিজোরাম 5:47 থেকে 9:37, সিকিম 6:08 থেকে 9:56, আগরতলা এবং ত্রিপুরা 5:54 থেকে 9:43, গুজরাট 7:13 থেকে 11:03, কেরালা 6:43 থেকে 10:40, পাঞ্জাব 7:04 থেকে 10:49, রাজস্থান 7:05 থেকে 10:53, মধ্যপ্রদেশ 6:43 থেকে 10:26, উত্তরপ্রদেশ 6:59 থেকে 10:46, হরিয়ানা 6:59 থেকে 10:46, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 6:21 থেকে 10:14, নাগাল্যান্ড 5:43 থেকে 9:31, গোয়া 5:55 থেকে 10:50, অরুণাচল প্রদেশ 5:44 থেকে 6:31, হিমাচল প্রদেশ 6:57 থেকে 10:42, উত্তরাখণ্ড 6:48 থেকে 10:34, জম্মু কাশ্মীর 7:06 থেকে 10:50, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5:38 থেকে 9:34, নেপাল 6:36 থেকে 10:23, ভুটান 6:34 থেকে 10:21, শ্রীলঙ্কা 6:26 থেকে 10:24, মালদ্বীপ 6:19 থেকে 10:19, মায়ানমার 6:31 থেকে 10:23, পাকিস্তান 6:46 থেকে 10:30, মালয়েশিয়া 7:25 থেকে 11:26, সিঙ্গাপুর 7:15 থেকে 11:17, ইন্দোনেশিয়া 5:58 থেকে 10:03, ব্রুনেই 6:34 থেকে 10:34, থাইল্যান্ড 6:38 থেকে 10:34, ভিয়েতনাম 6:23 থেকে 10:14, ফিলিপাইন 6:17 থেকে 10:12, তাইওয়ান 6:24 থেকে 10:13, জাপান 6:22 থেকে 10:04, দক্ষিণ কোরিয়া 7:15 থেকে 10:15, মঙ্গোলিয়া 7:49 থেকে 11:20, কম্বোডিয়া 6:19 থেকে 10:15, বেলজিং এবং চীন 7টা থেকে 10:39, হংকং 6:51 থেকে 10:39,
অস্ট্রেলিয়া 6টা 41 থেকে 11টায় 5, নিউজিল্যান্ড 5টা 51 থেকে 10টায় 19, দুবাই এবং আবুধাবি 6টা 52 থেকে 9টা 59, সৌদি আরব 6টা 23 থেকে 8টায় 59, বাহরাইন 6টা 9 থেকে 8টায় 59, কুয়েত 6টা 22 থেকে 8টায় 59, কাতার 6টা 4 থেকে 8টায় 59, ওমান 6টা 35 থেকে 9টা 59, জর্ডান 6টা 13 থেকে 7টা 59, লেবানন 6টা 16 থেকে 7টা 59, সাইপ্রাস 6টা 26 থেকে 7টা 59, রাশিয়া 7টা 41 থেকে 7টা 59, ফিনল্যান্ড 7টা 43 থেকে 7টা 59, ইউক্রেন 6টা 59 থেকে 7টা 59, গ্রিস 7টা 8 থেকে 7টা 59, রোমানিয়া 7টা 7 থেকে 7টা 59, পোল্যান্ড 6টা 40 থেকে 6টা 59, হাঙ্গেরি 6টা 40 থেকে 6টা 59, ক্রোয়েশিয়া 6টা 49 থেকে 6টা 59, অস্ট্রিয়া 6টা 51 থেকে 6টা 59, ইটালি 6টা 58 থেকে 6টা 59, মাল্টা 6টা 42 থেকে 6টা 59, ফ্রান্স 9টা 48 থেকে 11টা 19, নেদারল্যান্ড 6টা 48 থেকে 11টা 11, বেলজিয়াম 9টা 48 থেকে 11টা 12, স্পেন 9টা 48 থেকে 11টা 39, মালি 6টা 26 থেকে 7টা 59, পর্তুগাল 8টা 48 থেকে 11টা, লন্ডন 8টা 48 থেকে 10টা 30, আয়ারল্যান্ড 8টা 48 থেকে 10টা 56, নাইজেরিয়া 6টা 47 থেকে 6টা 59, মিশর 6টা 29 থেকে 7টা 59, লিবিয়া 7টা 45 থেকে 7টা 59, সুদান 7টা 12 থেকে 8টা 59, ইথিওপিয়া 6টা 42 থেকে 8টা 59, উগান্ডা 7টা থেকে 8টা 59, কঙ্গো 6টা 34 থেকে 7টা 59, অ্যাঙ্গোলা 6টা 10 থেকে 6টা 59, সাউথ আফ্রিকা 6টা 26 থেকে 7টা 59, মরিশাস 6টা 4 থেকে 9টা 59, পূর্ব আফ্রিকা 6টা 24 থেকে 9টা 59, কুর্দিস্তান 6টা 30 থেকে 6টা 59, নিউ ইয়র্ক 6টা 42 থেকে 10টা 20, কানেকটিকাট 6টা 38 থেকে 10টা 15, নিউ জার্সি 6টা 43 থেকে 10টা 22, ওয়াশিংটন 6টা 52 থেকে 10টা 31, নর্থ ক্যারোলিনা 7টা থেকে 10টা 42, জর্জিয়া 7টা 11 থেকে 10টা 55, ফ্লোরিডা 7টা 3 থেকে 10টা 50, টেনেসি 6টা 25 থেকে 10টা 7, মিশিগান 7টা 32 থেকে 11টা 8, মন্ট্রিয়াল 6টা 47 থেকে 10টা 21, টরন্টো 7টা 7 থেকে 10টা 43, অন্টারিও 7টা 36 থেকে 11টায় 6, অটোয়া 6টা 55 থেকে 10টা 29, মেক্সিকো 7টা 2 থেকে 10টা 54, ব্রাজিল 8টা 50 থেকে 11টা 19, আর্জেন্টিনা 7টা 50 থেকে 10টা 55, চিলি 6টা 23 থেকে 10টা 45, পেরু 6টা 9 থেকে 10টা 17, কলম্বিয়া 6টা 10 থেকে 10টা 10, ব্রিটিশ কলম্বিয়া 7টা 29 থেকে 10টা 52। যে সমস্ত স্থানে 19 ফেব্রুয়ারি একাদশী ব্রত পালিত হবে সে সমস্ত স্থানে একাদশীর পরদিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে। ম্যানিটোবা 7টা 39 থেকে 11টায় 1, সাসকেচুয়ান 8টা 13 থেকে 11টায় 36, অ্যালবার্টা 7টা 55 থেকে 11টায় 21, ক্যালিফোর্নিয়া 6টা 42 থেকে 10টায় 22, সান ফ্রান্সিসকো 6টা 53 থেকে 10টায় 33, ওয়াশিংটন ডিসি 6টা 59 থেকে 10টায় 30, জার্মানি 11টা 50 থেকে 11টায় 59, সুইজারল্যান্ড 11টা 50 থেকে 11টায় 59, সুইডেন 11টা 50 থেকে 11টা 59, নরওয়ে 11টা 50 থেকে 11টায় 59, ডেনমার্ক 11টা 50 থেকে 11টায় 59, চেক রিপাবলিক 11টা 59 থেকে 11টা 59, শিকাগো 6টা 39 থেকে 10টায় 16, ডালাস এবং টেক্সাস 7টা 5 থেকে 10টা 49। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 146টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর
শ্রীবাস হাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন, যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।